শ্রমিক কাজ করে। 4-5 জন প্রতিনিয়ত, তাই তো? আচ্ছা, আপনার এখানে এখন উৎপাদন ক্ষমতা কেমন? আমার এখানে উৎপাদন ক্ষমতা হচ্ছে 15 থেকে 16 টন। এটা কি সপ্তাহে? না, এটা হচ্ছে মাসিক। মাসিক? 35 থেকে 40 দিন পর পর আমার এখানে 15 থেকে 16 টন সার উৎপাদন হয়। আচ্ছা ভাই, এই যে বাম হাতে দেখছি এই কেঁচো থেকে এই সার হইলো, তাই তো? হ্যাঁ, এই কেঁচো থেকে এই কেঁচো খেয়ে যেটা পায়খানা করবে সেটাই সার। আচ্ছা, তার মানে আপনি কি মানে কিসের সাথে এই যে কেঁচো গুলো দিয়ে থাকেন? এগুলো হচ্ছে আমরা গোবরের সাথে দিয়ে থাকি। মানে একদম কাঁচা গোবর? না, কাঁচা গোবর না, তা এটা সার। কিভাবে চাষটা করেন একটু আমাদের একটু বিস্তারিত বলেন তো ভাই। এই সারটা করতে গেলে আপনাদের প্রথমত গোবর সংগ্রহ করতে হবে, যে গোবরে গ্যাস নাই। 100% গন্ধমুক্ত গোবর নিতে হবে। নেওয়ার পরে ওই গোবরটা হচ্ছে হাউজে দিতে হবে। আচ্ছা। হাউজে দেওয়ার পরে বা কেঁচো দিতে হবে। কেঁচো দেওয়ার 10 দিন পর পর পুরো হাউসটা এমনভাবে উল্টায় দিতে হবে। দলা টলা থাকলে এমনভাবে ভেঙে দিতে হবে। এমনভাবে ভেঙে দিলে কেঁচো চলাচল করতে পারে ভালো। তারপরে হচ্ছে কেঁচো দ্রুত খায়। আর তারপরে 20 দিন পরে, যেদিনকে দিলেন তারপরে 20 দিন পরে আরেকবার এমনভাবে উল্টায় দিতে হবে। আর 30 দিনের মধ্যে দেখবেন সারটা হচ্ছে আপনার